হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী বিকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে একদমই সময় পাইনি, আর সকাল থেকে আমার ইচ্ছাও ছিল না। তো হচ্ছে কি না, দেখি কি করা যায় বরের জন্য। ও সেভাবে তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয় না। এমনি আমরা খ্রিস্টান, তো খ্রিস্টান হিন্দু এরকম কোনো ব্যাপার নয়, যার ইচ্ছা হয় সেই করতেই পারে। তো যার মন থেকে চাইতে সে, যার যেটা মন থেকে চাইবে সেটা সবাই অবভিয়াসলি করবে। তো এটাই আমার মনে মানে ইচ্ছা। তো দেখি আমার বরের জন্য কিছু করা যায় কি না। তো মা আর আমরা ভাবলাম, তো কিছু ডিসাইড করেছি। তো দেখি সন্ধ্যাবেলা থেকে রান্নাবান্না করবো। তো সকালে আমার বর মানে চলে হয়ে গেছিলো কাজে, আর আমার মাও গেছিলো, বোনও গেছিলো, কেউ বাড়িতে ছিল না, শুধু তোমাদের তানপুচকু আর আমি ছিলাম। তো দুজনে মিলে তো কিছু সেরকম রান্না করি না, রান্না যা ছিল সেগুলোই আমার ওবেলা হয়ে গেছে, তাই জন্য ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি। তো সকাল সকাল মায়ের বাড়ি চলে এসেছিলাম। আজকের অত বিভৎস গরমও নেই, আগের দিন যে বিভৎস হারে গরম ছিল আজকে গরমটা যথেষ্ট পরিমাণে কম আছে। তো একটু পর থেকে রান্নার আয়োজন করবো। তো কী রান্না করছি, কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো নতুন রকমের একটু রেসিপি রান্না করার ইচ্ছা আছে, একটু চিকেনটা নতুন ধরনের করবো। তো জানি না কেমন হবে, তোমরা আমার সঙ্গে থাকো আর তার ভাইকে অনেক অনেক আশীর্বাদ করো, যেন এইভাবে আমরা সারা জীবনে একসাথে পথ চলতে পারি, একসাথে থাকতে পারি। তোমাদের এই ভালোবাসা আশীর্বাদের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার যিশু তো অবশ্যই আমার সাথে আছে, তার জন্য আমাদের সম্পর্কটা আজকে এই অবধি উঠেছে। তো আজকে আমাদের দীর্ঘ 10 বছর মানে আমরা একসঙ্গে সংসার করছি, 10 বছর। তো আমার ছেলে সামনের বছর হয়েছে, মানে এই বছর আমার তো ছেলের 1 বছরও হয়ে গেল। তো ঠিক আছে, এইসব কথা বাদই দাও, চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো সব কিছুটাই সারপ্রাইজ, তোমার দাদাভাই কিছুই এগুলো জানে না। তো দেখতে থাকো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের বললাম যে রান্নাবান্না কিছু করব। তো রান্নার অনেক কিছু কাটিং করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। এখানে টমেটো ছোট করে কুচি করে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। এখানে হচ্ছে দেখো পেঁয়াজগুলো কেটে শুধু ছাড়িয়ে নিয়েছি, মানে 2 ফালি করে ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে দেখো টমেটো কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো একটা স্পেশাল মশলা হবে, তার জন্য দেখো 3টে তেজপাতা নিয়েছি, 3টে দারচিনি নিয়েছি, হ্যাঁ 2-3টে তেজপাতা নিয়েছি, 3টে ছোটো এলাচ নিয়েছি, আর দারচিনি কয়েক টুকরো নিয়েছি। তোমরা চাইলে একটা বড় টুকরো নিতে পারো, আমারগুলো ভেঙে গেছিলো তো একই জিনিস। তো 3টে লবঙ্গ নিয়েছি। আর এখানে দেখো কিছুটা গোলমরিচ নিয়েছি। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা 3টে নিয়েছি। তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কাটা যেটা থাকে ওটা থাকলে ওটা নিয়ে নেবে, আমার কাছে ছিল না, আমি শুকনো লঙ্কাই দিয়েছি। আর এই যে মৌরিটার পরিমাণ অনেকটা কম আছে, আর একটু বাড়িয়ে নেব, দোকান থেকে নিয়ে আসবো। তো এটা দিয়ে একটা মশলা হবে। তো মশলাটা কীভাবে বানাবো, রান্নাটা কী রান্না হবে, সব কিছু তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সব কিছু জানতে পারবে। দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, যে যা যা দেওয়ার ছিল, এই যে তেজপাতা যা যা নিয়ে নিয়েছি, সমস্ত মৌরির পরিমাণটাও বাড়িয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছে। আমি এটা আগে মশলাটা বানাবো, তো তার জন্য শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এই সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আমি এগুলো শুকনো খোলায় ভেজে নেব। আর যে স্পেশাল রেসিপিটা বানাচ্ছি তোমরা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, আর চাইলে তোমরা বানাতে পারো। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আর কী বলবো বলো, তোমরা সঙ্গে থাকো। দেখো এটাকে তার জন্য মশলাগুলো আমি রেডি করে নিই। মেন জিনিসগুলো রেডি থাকলে রান্না হতে বেশিক্ষণ লাগে না, এমনি আমার রাত্রির রান্না অলরেডি সব হয়েই আছে। তো এটা একটু লো ফ্লেমে করে দিই, আস্তে আস্তে এটা ভাজা হোক। এটা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিই। আর সমস্ত জিনিস তো কাটাই আছে। আর এই রান্নার জন্য আর একটা স্পেশাল জিনিস লাগবে, যেটা হচ্ছে কাস্তরি মেথি আর কাশ্মীরি লঙ্কা। তো এই জিনিস দুটো ছাড়া এই রান্নাটা একদমই হবে না। তো ঠিক আছে, সঙ্গে থাকো। মশলা আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ভেজে মানে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি মানে শিলে গুঁড়ো করে নেব। অল্প তো, তাই মিক্সিতে গুঁড়ো করবো না, শিলেই করে নেব। তো দেখছো শিলনোড়ায় নিয়ে নিয়েছি, তো দেখছো ভালোভাবে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এটা গুঁড়ো করে নিই, আমার ফোন ধরার কেউ নেই, আমি গুঁড়োটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো মশলাটার মধ্যে কী কী আছে ইনগ্রিডিয়েন্টস তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে, যদি স্কিপ করে যাও তাহলে বুঝতে পারবে না, আমি আর শেয়ার করছি না, তোমরা ভিডিওটা পুরো দেখে নিও। এখানে চিকেনটাও আমি ধুয়ে নিয়ে নিয়েছি। তো রান্নাটা স্টার্ট করা যাক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও আমি দিয়ে দিয়েছি। আর তার মাঝখানে আমি এখানে দই ফেটিয়ে নিয়েছি। দেখছো দই তো রান্নায় অবশ্যই দেওয়ার সময় ফেটিয়ে নেওয়াই উচিত, তো ভালোভাবে দইটা ফেটিয়ে নেবে। তো এখানে 200 গ্রাম মতো দই আছে। তো তেলটা হালকা গরম হয়ে এসছে, এই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো।
এগুলো দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নেব, জাস্ট হালকা লাল হলেই এটা নামিয়ে নেব, সেরকম পর্যায়ে অবধি আমি এটাকে ভেজে নিই। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজটা তুলে নেব। তো এটা আমি তুলে নিই। তো পেঁয়াজটা তুলে নেওয়ার পর আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও একটু হালকা ফ্রাই করে নেব, ঠিক একই সেম প্রসেসে এটা ফ্রাই করে নিই। তো টমেটোটাও আমার ফ্রাই করা হয়ে গেছে, এটাকেও তুলে নিই। তো ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল বাড়িয়ে নিলাম যতটা লাগবে, নিয়ে পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজটাই ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যায়। আর পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাওয়ার জন্য, তো ভালোভাবে লাল হয়ে যাওয়ার জন্য আর একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। বা ভালো করেই জানো এটা একটা ট্রিক, নুন দিয়ে দিলে পেঁয়াজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায়, যে কোনো সবজি যা সেই নুন দেবে। তো এটা একটু হালকা গোল্ডেন ব্রাউন আসুক। তো পেঁয়াজটা দেখছো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, খুব সুন্দর মজে গেছে। তো এখন আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর এর মধ্যে সেরকম কিছু গুঁড়ো মশলা অ্যাড হবে না, দেখো রান্নাটা। তো দেখো এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো কাশ্মীরি লঙ্কা দিয়েই গুঁড়ো রান্নাটা আসলে হবে। তো দেখো রান্নাটা কীরকম হয়, তোমরা সঙ্গে থাকো। তো এটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাশ্মীরি লঙ্কার সাথে পেঁয়াজটা ভালোভাবে কষাতে হবে। তো মশলাটা দিয়ে দেখো তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো, চিকেনের পিসগুলো। তো ফোন এক হাতে ধরে খুব অসুবিধা হয়, তো আমি চিকেনের পিসগুলো সমস্ত দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো চিকেনগুলোর মধ্যে সমস্ত দেওয়া হয়ে গেছে, তো ভালোভাবে এবার এটা মিশিয়ে নেব। তো এর মধ্যে কোনোভাবে জল অ্যাড করে কষবে না। তো এবার এই মাছের মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে এবার আমার দইটা ঢেলে দেবো, যে দইটা বানিয়ে রেখেছিলাম। তো দইটা ঢেলে দিয়েও ভালোভাবে মিশিয়ে দেবো। আর দইটা কেটে গেলে কোনো চিন্তা নেই, দইটা কেটেই যায়, এটা ওই রকম রান্না না যে নামানোর সময় দই দেবো। তো দইটা দিয়ে এবার ভালোভাবে এটা কষতে কষতে রান্না হবে, কোনো মতেই জল দেবে না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি পরে দেখাচ্ছি। তো দইটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আমি দেখো এখানে পেঁয়াজ আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে আর এটাকে হালকা আঁচে কুক হতে দেব। তো রান্নায় যেটা না দিলেই অসম্পূর্ণ রান্না, তো সেটা হচ্ছে নুন। নুন তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, আর এটা নাড়িয়ে দেবো। নাড়িয়ে এটা আস্তে আস্তে কষানো হবে। তো অনেকক্ষণ পর ফিরে এসেছি, দেখি রান্নার কন্ডিশনটা একদম গ্যাসের ফ্লেম একদম লোতে ছিল। তো দেখছো কত সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক, জল একদমই অ্যাড করিনি, পেঁয়াজ টমেটো তারপরে হচ্ছে তোমার দই থেকেই এগুলো ছেড়েছে। তো এটা আর একটু শুকাবে, তার একটু ঝোলটা কমে যাবে, কমে গেলে এই রান্নাটা আমাদের হয়ে যাবে। তো দেখো চিকেনের তরকারিটা আমার হয়ে গেছে। আর এবার একটু নামানোর আগে একটু কস্তুরি মেথি, মানে মেথি পাতা সামান্য ছড়িয়ে দেবে, আর একটু টেস্ট বাড়ানোর জন্য ঘি দিয়ে দিলাম। তো দাঁড়াও, তো রান্নাটা আমার রেডি। তো ঠিক আছে, তোমরা এইভাবে নামিয়ে গরম গরম সার্ভ করবে ভাতের সাথে, খুব ভীষণ ভালো লাগবে। তো দেখছো আমি ঘিটাও দিয়ে দিলাম আর কস্তুরি মেথি দিয়ে দিলাম। তো রান্না অলমোস্ট ডান। তো কত সুন্দর একটা কালার এসছে দেখো। তো এটা এবার আস্তে আস্তে চাপা দিয়ে দেবো, এবার এটা আস্তে আস্তে হবে, হলেই রান্নাটা আমার রেডি। তো যখন আমি একদম বাটিতে সার্ভ করে তোমাদের দাদাভাইকে দেবো তখনই তোমাদের দেখাবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, জামাই ষষ্ঠীর রেসিপি। তো দেখো আমি এখানে ভাত দিয়েছি, পটল ভাজি, কাঁকরোল ভাজি, বেগুন ভাজি, এখানে দিয়েছি তোমার আলু ভাজা, আর এখানে দিয়েছি ঢ্যাঁড়স ভাজা, আর স্যালাডটাকে এইভাবে মানে সাজিয়ে নিয়েছি। তো স্যালাডও দেওয়া হয়ে গেছে। আর এদিকে আছে তোমার দেখো চিকেন,
এত গরম আর মাছের কোনো রেসিপি বানাইনি। এখানে চিকেন কি ওটা বানালাম, চিকেন ক্রান্তি, রেসিপিটার নাম হচ্ছে চিকেন ক্রান্তি। তো জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন ক্রান্তি ফার্স্ট টাইমে আমাদের বাড়িতে রান্না হলো, তোমরাও পারলে ট্রাই করবে, আমরা কোনো দিন করিনি, তো এটাই হচ্ছে স্পেশাল রান্না। আর এখানে হচ্ছে এটাকে কি বলে, এটা হচ্ছে আমের টক, আর এই যে এখানে পায়েস বানিয়েছি, আর এখানে পাঁপড় মিষ্টি, ও আর আইসক্রিম ফ্রিজে আছে, আনতে ভুলে গেছি, আনলে গলে যাবে খাইতে খেতে, ওই জন্য আনা হয়নি। তো এগুলোই বানিয়ে নিয়েছি। তো রান্নাগুলো কেমন হয়েছে, সাজানোটা কেমন হয়েছে আমাকে তোমরা বলো। তো দেখো, দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো রান্নাবান্না আমিই করেছি, মাসি বাবা জামাই ষষ্ঠী করে না, তো সমস্ত জিনিস এনে দিয়েছিল, আমিই রান্না টান্না করেছি। এই যে দেখেছো, তো এইগুলোই খেতে দিয়েছি, খুব সামান্য কিন্তু একটু সুন্দর করে ডেকোরেট করে আমি দিয়ে দিয়েছি। তো দেখো, তো যাই হোক, আমি একটু নিজের হাতে পায়েস খাইয়ে দিই, পরমান্ন দিয়ে শুরু করাই ভালো, তো পরমান্নই একটু খাইয়ে দিলাম। তো মিষ্টি দিয়ে শুরু হোক, মিষ্টি দিয়ে শেষ হোক, আমাদের লাইফটাও যেন এইভাবেই চলে। তোমরা আমাদের পাশে থাকো, প্রত্যেকটা জামাই ষষ্ঠী এই ফার্স্ট আমরা সেলিব্রেট করছি, তো কি আছে, আমরা হিন্দু নয় তো কী হয়েছে, আমরা খ্রিস্টান, তো আমাদেরও ইচ্ছা হয়েছে করেছি। তো ঠিক আছে, চলো আজকে মতো ভিডিওটা, তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। দেখছো আমি কিন্তু একদম রান্না টান্না করে ঘেমে একদম অ্যাক্সেস। তো তোমাদেরও সবাই জামাই ষষ্ঠী আশা করছি ভীষণ ভীষণ ভালো গেছে। তো আমার চ্যানেলে নতুন যারা এসেছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, তারা তো আমার ফ্যামিলির লোক হয়ে গেছে, নতুন যারা আসছো তাদেরও আমি আমার বন্ধু ভেবে নিয়েছি, আমার ফ্যামিলির লোক ভাবছি, তো তার জন্য শেয়ার করলাম। এটা আমার মানে চ্যানেলে প্রথম জামাই ষষ্ঠী। তো কেমন হয়েছে রান্নাটা, চিকেন ক্রান্তি, আর হচ্ছে জামাই ষষ্ঠীতে আমি কীভাবে ডেকোরেট করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আজকের মতো। টাটা, টাটা করে দাও, ও টাটা। তো ঠিক আছে, তোমার দাদাভাই খাচ্ছে, আমি পরে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ খাওয়ার সময় ও আবার একটু কমফোর্টেবল ফিল করে না। ঠিক আছে, টাটা।